সাবাস সাবাস সাবাস। 26,000 শিক্ষক আজ বাতিল হয়ে গেল। এই লজ্জাটা কার? এর জন্য দায়ী কে? আজ এই 26,000 শিক্ষকের দায়িত্ব কে নেবে? কেউ আছে কি? না, আজ এই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। কিন্তু সংখ্যাটা 26,000 বললে ভুল হবে, কারণ একটা শিক্ষক পিছু 4 জন মানুষ, অর্থাৎ ফ্যামিলির 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের দায়িত্ব কে নেবে? তাদের মুখের অন্ন আজকে তুলে দেবে? কোথায় আজকে? এর জন্য কি শুধু সরকার একাই দায়ী? না, সরকার একা দায়ী নয়। বিরোধী দলরা কোথায় ছিল এতদিন? কি নাকে তেল নিয়ে ঘুমাচ্ছিল বিরোধী দলরা? তারা ঘুমাচ্ছিল না? তারা আজকে শুধু ধর্ম নিয়ে জিগির তুলতে ব্যস্ত। শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলেই হবে? ওষুধের দাম বাড়ছে, সেদিকে নজর নাই। ছাত্র শিক্ষক যুবক আজ অসহায় হয়ে পথে লুটিয়ে পড়ছে, সেই দিকে নজর নাই। না, আজ আরো নতুন করে 26,000 টোটো নামবে রাস্তাতে। দুঃখ আজ আমাদের হচ্ছে, কারণ 26,000-এর মধ্যে 5%ও তো মেধাবী ছাত্র ছিল। সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায় নাই। কিন্তু ঘুষ যারা দিয়েছে তারা যেমন অন্যায় করেছে, কিন্তু এই ঘুষ দেওয়ার পদ্ধতিটা এলো কোথার থেকে, কিভাবে এলো, সেগুলো ভেবে দেখার সময় নয়। এই 26,000 শিক্ষক কাদেরকে টাকাটা দিয়েছিল? কোথায় গেল সরকারি নথি? কোথায় তাদের পরীক্ষার ওএমআর সিট? সরকার কি মুখ বুজে থাকবে? না বিরোধীরা মুখ বুজে থাকবে? কেউ নাই। সবাই বলে পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো, তোমরা আন্দোলন করো। কিন্তু আলটিমেটলি ফল কি? নিটফল 0। দুঃখ হচ্ছে। দুঃখ হলেও আজ আর কিছু করার নেই। আবার তৈরি হও নতুন করে, আবার পরীক্ষা দাও। যাদের বয়স আছে তারা চাকরি পাবে, যাদের বয়স শেষ হয়ে গেছে তারা কি করবে? আজকে কি করবে? ধিক্কার জানাচ্ছি, ধিক্কার। আজকে সরকারে যারা আছে তাদেরকেও ধিক্কার জানাচ্ছি, আর যারা বিরোধী আসনে বসে আছে, দীর্ঘদিন যারা বিরোধী আসনে ছিল, সেই সময়ের বিরোধী সরকারকেও ধিক্কার জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ।